ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার দুটো বাচ্চা জঙ্গলে পড়ে আছে, আমাকে অমুক ব্যক্তি শিকার করে নিয়েছে, আমাকে জবাই করেছে না, যদি জবাই করে খেয়ে নিত আমার দুঃখ থাকতো না। আমি বেঁচে রয়েছি, আমার চোখের সামনে আমি বেঁচে রয়েছি, অনুভব করতে পারছি আমার দুটো বাচ্চা জঙ্গলে পড়ে আছে, তারা খেতে পায় না, আমি কিভাবে বরদাস্ত করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে বলো, হরিণটাকে সঙ্গে সঙ্গে বললে, ও হরিণী একটা কাজ করো, তুমি যখন একটা মানুষ শিকার করে নিয়েছে, এখন তুমি তার হয়ে গেছো। কি হয়েছে বলো? এখন তুমি তার হয়েছ, এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই আমার ভুল হয়ে যাবে। তবে একটা কথা বলবো, হরিণ নবীর কথা শুনল, হরিণটাকে আল্লাহর নবী বলল, হরিণী গো তোমার গলার বাঁধন আমি ছাড়তে পারি, তোমাকে আমি স্বাধীন করে দিতে পারি একটুখানির জন্য, কিন্তু শর্ত হলো তুমি যাবে জঙ্গলে, যাওয়ার পরে বাচ্চাদেরকে দুধ পান করাবে, আবার তুমি হাজিরি হয়ে যাবে। সেই হরিণটা কি করলো? নবীর কথা ফেলতে পারলো না। আমরা মুসলমান নবীর কথা মানতে পারলাম না, আমরা নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত চলতে পারলাম না, আমরা নবীর উম্মত হয়ে নবীর নামাজ পড়তে পারলাম না। ওই হরিণটা কি করলো? আল্লাহর নবীর কথা শুনে ছুটে 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 গিয়ে নিজের দুটো বাচ্চাকে দুধ পান করালো, দুধ পান করিয়ে আবার এসে আল্লাহর নবীর দরবারে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদায় করে হরিণী শুকর, ও গো নবী দেখে তোমার ইহসান, আদায় করে হরিণী তোমার শুকর, ও গো নবী দেখে তোমার ইহসান। কাফির মুশরিক তোমার কথাতে পাগল হয়ে প্রস্তুত করতো নিজের জান। যখন হরিণটা চলে এলো, তার শিকারী সেও চলে এলো, তাকে বললো, এ ভাই এই হরিণটা কার? বললো, হুজুর গো আমি শিকার করেছি। বলে, দাম কত? আমাকে বিক্রি করো, আমাকে বিক্রি করো। সেই ব্যক্তি বলল, মোহাম্মদ গো আমি তোমাকে এমনি দিয়ে দিলাম। আল্লাহর নবীকে যখন সে হাদিয়া করে দিল, হরিণটা কার হয়ে গেল? নবীজির হয়ে গেল। নবীজি আর পুষে রাখলেন না, নবীজি কি করলেন? ওই হরিণটাকে আবার ছেড়ে দিলেন এবং বললেন, যাও হরিণ, যাও হরিণ, এবং চিরতরের জন্য নিজের বাচ্চাদের সঙ্গে তুমি থাকো। বললেন সুবহানাল্লাহ। ওই হরিণ যখন ছুটে ছুটে জঙ্গলের দিকে যায়, সাহাবারা বলে হরিণের মুখে একটা আওয়াজ আসছিল, সেই আওয়াজটা ব্যাপক আওয়াজ, সেটা হলো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ, আমার নবীর কারিশমা। কারণ নবী হতে গেলে তিনটে জিনিস অবশ্যই লাগবে, তিনটে জিনিস লাগবে। কটা জিনিস বলেন? নবী হতে গেলে বায়োডাটা, নবীর পরিচিতি তিনটে অবশ্যই লাগবে। যেমন আমরা কোথায় চাকরি করতে গেলে, মিলে কাজ করতে গেলে, কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা কোনো কোম্পানিতে কাজ করতে গেলে আগে কি বলবে? তোমার বায়োডাটা সেন্ড করো, বলে কি না? হ্যাঁ, তুমি কোথায় পড়াশোনা করেছো, কি পড়াশোনা করেছো, কবার ফেল করেছো, কবার ফ্রি ফায়ার খেলেছো, নাম্বার ঠিকঠাক আছে কিনা দেখবে কিনা। তো সমস্ত কিছু বায়োডাটা নেওয়া হয়। বিয়ে এবং শাদীর সময়, বিবাহের সময় একে অপরের পিকচার এবং বায়োডাটা নেওয়া হয়, যে বয়স কত, কিসে পড়াশোনা করেছে, হাইট কত, সাইট কত, সমস্ত কিছু তার শিক্ষা যোগ্যতা দেখা হয়। তা নবী হতে গেলে তিনটে জিনিস দেখা হবে। কটা বলেন? এক নম্বর হলো নবী যে হবে তার কাছে মেসেজ আল্লাহর কাছ থেকে আসতে হবে, এর নাম হলো ওহী। এর নাম কি বলেন? ওহী। ওহী ছাড়া নবী হবে না। যেমন আল্লাহ পাক প্রমাণ আছে কোরআন কারীমের মধ্যে, সূরার নাম সূরা কাহাফ। সূরা কাহাফ 15 পারা 16 পারা মিলিয়ে রয়েছে। 16 পারা লাস্টের দিকে রয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা নবীকে বলছে, নবী গো মানুষকে বলে দাও তুমি একটা মানুষ।
তুমি একটা মানুষকে বলে দাও তুমিও একটা বলুন মানুষ। এখন বলুন যদি নবী মানুষ না হতেন ফেরেশতা যদি হতো আমরা কি বলতাম? নবী ফেরেশতা বলে নামাজ পড়েছে, আমরা কি করে পড়ব? রোজা বা নবী ফেরেশতা বলে রোজা রেখেছে, আমরা কি করে রোজা রাখবো? বাহানা করতো কি না? এক নম্বর বায়নাটা হলো নবী বলেন আমি তোমার মতো মানুষ, কিন্তু পার্থক্য হলো আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠান, এই ওহী কিন্তু আমার কাছে আসবে না, আপনার কাছে আসবে না, কোন মানুষের কাছে নবী ছাড়া যাবে না। ওহী আল্লাহর তরফ থেকে আসবে, নাম্বার 1 শর্ত। দ্বিতীয় শর্ত কি জানেন? দ্বিতীয় শর্ত হলো নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর ক্যারেক্টার সুপার হবে, সব থেকে জামানার সেরা হবে। আমার নবীর আখলাক কেমন ছিল? সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীকে বলে হে নবী গো, তোমার আখলাক সারা বিশ্বের মধ্যে সর্বসেরা। বলুন সুবহানাল্লাহ। নবীর আখলাক অনেক অনেক উন্নত মানের। নবীর আখলাক বেদিন কাফিরের সঙ্গেও ভালো ছিল, আর আমাদের আখলাক কেমন? আপন ভাইয়ের সঙ্গেও খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? হ্যাঁ, আত্মীয়র সঙ্গেও খারাপ হয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর নবী এমন ছিলেন, আল্লাহু আকবার, যে নবীকে বারবার কষ্ট দিত তার সঙ্গে নবী ভালো ব্যবহার করেছেন। আবু জেহেল রাত্রে ভয় পেত, বাইরে পেচ্ছাপ করতে যেতে পারতো না, মালসায় পেচ্ছাপ করতো ঘরের ভিতরে। একবার চিন্তা করলো এই যে রসুল এত বাড়াবাড়ি করছে না, একটা শেষ করতে হবে। কি করতে হবে? শেষ করতে হবে। নবীকে শেষ করার প্ল্যানিং করেছে। করে কি করলো? আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে নবী মসজিদে ফজরে যেতেন। আবু জেহেল হিংসায় নবীকে গর্তে ফেলার জন্য কুয়া তৈরি করেছিল। কি তৈরি করেছে বলেন? কুয়া। যে নবী সন্ধ্যা, নবী ভোরবেলায় যাবেন তাহাজ্জুদ পড়ে, দেখতে পাবেন না, ছপাস করে পড়ে যাবে, মাটি চাপা দিয়ে দেবো, শেষ করে দেবো। কত সুন্দর স্বপ্ন দেখছে, হ্যাঁ? কিন্তু বলে একটা কথাই, তুমি অপরের জন্য কুয়া খুললে নিজেকে বলেন নিজেকে সেই কুয়ায় পড়তে হবে। মানুষের ভালাই চাইতে হয়, খারাপ চাইতে হয় না। নবী তো বলছেন দুশমনের জন্য ভালাই চাই, আল্লাহ তোমার জন্য ভালাই চাই। সিলমান কথা আকা বলছে যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে, তোমাকে সালাম করে না, দেখলে থুতু ফেলে দেয়, ঘৃণা করে, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আমরা কি বলি? থুস যে কথা বলছে, হয় কি না? আমরা এটাই তো বলি, ও আমার বাড়িতে এলো না, দাওয়াত দিলাম এলো না, ওর বাড়িতে আমি যাবো, দরকার নেই। নবী কি বলছেন না, সিলমান কথা আকা, পরিষ্কার ভাষা, এই আরবি ল্যাঙ্গুয়েজ যারা বোঝেন তারা বোঝেন। সিল মানে সম্পর্ক জোড়ো, মান কথা আকা, যে বিচ্ছেদ করেছে, ওয়াফা আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। আমরা মাফ করি? হায় আল্লাহ, যদি আমার কেউ রাস্তা বন্ধ করে দেয়, ঠিক আছে কিয়ামতে দেখে নেব, বলি কেন? প্রথম বলবো ছেলে বড় হোক, আচ্ছা ছেলে বলে না থাকে কি বলবো? কি বলবো? কিয়ামতে দেখে নেব, মাফ করলাম না কিন্তু, মানে দুনিয়া থেকে তাকে টার্গেট করলাম, কিয়ামতে চলো, তার কি হবে সে জানে না, কিন্তু সে মেনশন করলো কিয়ামতে চলো তোমার আমি দেখে নিচ্ছি। ছাদের পানি আমাকে পেরেশান করে, পেরেশান হচ্ছি, আমার জায়গা জমি মেরা নিয়েছে, যথেষ্ট পরিমাণে আছে, তবুও বলছে ঠিক আছে, হাদিস তো বুঝে নিস, এত বয়ান শুনলি, এক বেগদা নেবি, সাত আসমান গলায় ঝুলবে, কাল কেমন যখন ঝুলবে দেখবো। কথা বোঝাচ্ছে? নবী বলছে খবরদার, ওয়াফু আম্মান যালামাকা, যে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। যদি মাফ করে দেখো, যতটুকু পেয়েছো তার থেকে বেশি দুনিয়ায় তোমাকে আল্লাহ পাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। আখিরাত তো পরের কথা, আখিরাত পরে হবে। জায়গা বড় পেলে বড় ব্যক্তি হয় না, দিল বড় হওয়া চাই। কি বড় হওয়া চাই বলেন? দিল বড় হওয়া চাই। ওয়াফু আম্মান যালামাকা, নবীর বিশাল সম্পত্তি ছিল না, কিন্তু এমন দিল ছিল, মক্কার একটা ইয়েতিমও বঞ্চিত হয়নি। বলেন সুবহানাল্লাহ। নবীর বিয়ে কার সাথে হয়েছিল? বর্তমান মুকেশ আম্বানির মেয়ের সাথে। মানে ধরতে গেলে এক্সাম্পল, এত পয়সা খাদিজা ছিল, খাদিজা বিশাল বিঘে বিঘে আঙ্গুরের বাগানের মালিক ছিল, খেজুরের বাগানের মালিক ছিল। কথা বোঝা যাচ্ছে? যাইতে মেয়েকে বিয়ে করেননি, আর তিনি ইচ্ছা করে পায়গাম দেননি। পায়গাম প্রস্তাব কে দিয়েছিল?
খাদিজা দিয়েছিল আর আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছিল। সেই খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল ইতিম নবীর, তখন মক্কার ইতিমদের মনটা খারাপ হয়ে গেল। আরে আমাদের ভালো একটা বন্ধু মুহাম্মদ, খেলাধুলা ওঠা বসা একসঙ্গে করতাম, মানুষের সেবা করতাম, ক্লাবে সময় ওই আজকালের ক্লাব নয়, আজকালের ক্লাব নয় যে ওই ক্যারাম বোর্ড, টিভি, টেলিভিশন আর টাস ইত্যাদি, ক্যারাম বোর্ড খেলবে 4 জন, মাথা মারে 12 জন, এরকম নয়। সেই ক্লাব ছিল মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের অসহায়ের পাশে দাঁড়ানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় যারা দাঁড়াতো, ইতিম বাচ্চারা, ইতিম মক্কার ইতিমরা, তারা দুঃখ পেয়ে গেল যখন খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। যে এবারে তো নবী আর গরিব নয়, নবী তো এবারে কি হয়ে গেছেন, ওই জামানা সব থেকে সেফ। কারণ বিয়ে কার সঙ্গে হয়েছে? খাদিজার সঙ্গে বিয়ে হয়েছে। যখন বিবাহের একদিন পরে, যখন পরের দিনে মক্কায় ঘোরাফেরা করতে গেছেন, বন্ধুর সঙ্গে মিলতে গেছেন, দেখেন ইতিমদের মন সব ভুলে আছে, সব ঝুলে আছে, সব কাঁদছে। বলে কি হয়েছে তোমাদের গো? মোহাম্মদ বলছে কি হয়েছে? বলছে তোমার মতো বন্ধুকে মিস করছি, তুমি তো এখন বড় লোকের স্বামী হয়ে গেছো। বলে ও এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে। বাড়িতে গেল, খাদিজাকে বলল, খাদিজা তুমি আমাকে বিয়ে করেছো? বলে হ্যাঁ। তুমি সম্পদকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? তখন খাদিজা বলে, হে মোহাম্মদ, তখন তো নবী হয়েছে বলে উনি জানতেন না, নবী তো আল্লাহ পাক ফয়সালা আগে করে দিয়েছেন, কিন্তু নবী প্রকাশ তো হননি। খাদিজা বলছে, দেখো মোহাম্মদ, তোমাকে যদি আমি কোয়ালিটি দেখতাম, যদি সম্পদ দেখতাম, তাহলে বিয়ে করতাম না। তোমার তো কিছুই নাই, তোমার থাকার ভালো বাড়িও নাই, কিন্তু আমি তোমাকে শুনেছি, তোমাকে জেনেছি, বুঝেছি, তোমার যা কারিশমা আমি চোখে দেখেছি, আমি জীবনে বলতে পারবো না। তুমি রাস্তায় চলাফেরা করতে, দুই পাশের গাছ তোমাকে সালাম করতে বলে সুবহানাল্লাহ। তুমি রাস্তায় চলাফেরা করতে, কঠিন গরমে তোমার জন্য আল্লাহ পাক এক টুকরো মেঘকে রেখেছিল যে তোমাকে আড়াল করতে বলে সুবহানাল্লাহ। বিষধর সাপ তোমাকে কামড়াতে আসছিল ভেবেছিলাম আমরা, কিন্তু দেখলাম ওই সাপগুলো গিয়ে তোমার পাশে দাঁড়িয়ে নিজের ফোনা দিয়ে বাতাস করছে বলে সুবহানাল্লাহ। তুমি তো সেই মোহাম্মদ, তুমি তো সেই মোহাম্মদ। সম্পত্তির কি হবে? সম্পত্তি তো অনেক দেখেছি, আর আমাকে অনেক প্রভাবশালী সম্পত্তিওয়ালা বিয়ে করার প্রস্তাব দিয়েছে, আমি সব ঠুকরে দিয়েছি। কেন? ওই দৃশ্য আমি আজও মন থেকে মোছাতে পারিনি, যে দৃশ্য আমি চোখে দেখেছি দোতলা থেকে, যে তুমি আমার ছাগল চড়াতে গিয়ে কঠিন গরমে নিজের ছাগলের দড়িটা ছাগলের গলা থেকে খুলে পাক খাইয়ে মাথায় দিয়ে শুয়ে পড়েছিল। দেখবেন আরবের লোকেরা এখনো পাগড়ি কম পড়ে, দেখবেন দড়ির মধ্যে একটা বেড়ির মতো মাথায় দেয়, দেখেছেন? হাজির মালা উপরে একটা বেড়ি দেয়, ওটা কি? ওটা রসুলের সেই চিত্র, যে রসুল ছাগল যখন চড়াতে যেতেন ওই ছাগলের দড়ি খুলে মাথায় দিয়ে শুয়ে আছেন। খাদিজা দেখছে, আর দেখছে ওই মক্কা নগরের পাহাড় পর্বত থেকে খতরনাক বড় বড় সাপ দুটো আসছে। সেই সাপ একবার ছোবল মারলে দুনিয়া ফিনিশ, আর বাঁচার কোনো ক্ষমতা নাই। খাদিজা চিৎকার করে বেড়ায়, মোহাম্মদ উঠে পড়ো, সাপ আসছে সাপ আসছে। কিন্তু মোহাম্মদ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আছে। আর খাদিজা ভেবে নিল যে আজকে তো মোহাম্মদ মারা যাবে, শেষ হয়ে যাবে। তারপরে দেখছে ওই দুটো সাপ নবীর কাছে দরবারে এসে, মোহাম্মদের কাছে এসে কি করছে? নিজের ফোনাকে বিস্তারিত করে নবীকে হাওয়া করছে বলে সুবহানাল্লাহ। তুমি তো সেই মোহাম্মদ, তুমি সেই মোহাম্মদ। ব্যবসা তো অনেক জীবনে করেছি, কিন্তু তোমার সঙ্গে ব্যবসা করে আমি যা মুনাফা পেয়েছি বিশ্বে আর কোনোদিন আমি এরকম মুনাফা কিন্তু পাইনি। আজ থেকে এই সম্পত্তি আমার নয়, তোমার। তুমি যা ইচ্ছা তাই করো। নবী কি করলেন? সেই খাদিজার মাল গুলো, সেই খাদিজার মাল গুলো ইতিমদের মাঝে বন্টন করলা। সেই খাদিজার মাল গুলো ইতিমদের মাঝে বন্টন করলা। ইতিমদের ব্যথিত মনে খুশির জোয়ার এলো, বলুন সুবহানাল্লাহ। আর এতিমরা দুঃখী থাকবে? এত বিঘে সম্পত্তি যদি এতিমদের মাঝে বন্টন করে দেয়, বলছে এতিমদের মাঝে খুশির জোয়ার এলো, খুশির জোয়ার এলো।
নবী মুজাম্মিল রাসূল মুদাসসির। আমার নবীর নাম হলো মুজাম্মিল। হ্যাঁ কি না বলো? নবীকে আল্লাহ ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার সব কিছু ভালো লাগে, তার কাপড় ভালো লাগে, তার চাদর ভালো লাগে, তার চলা ভালো লাগে, তার বলা মুচকি হাসি ভালো লাগে। আল্লাহ তাআলা আমার নবীকে সব কিছু ভালোবাসতেন। আমার নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ বলে এ চাদরওয়ালা উঠে পড়ো, মানুষকে সাবধান করো, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহ পাকের বড়াই বর্ণনা করো, মানুষকে সঠিক রাস্তার দিকে দেখাও। বোঝা গেল বিশ্ব নবীর নাম অনেকগুলো, মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুস্তাফা, মুজতবা, বিভিন্ন ধরনের নাম সেই নবীর শানে। বলছেন নবী মুজাম্মিল রাসূল মুদাসসির, রাসূল মুদাসসির নবী মুজাম্মিল, তুমি যে হাবিবে খুদা, কায়নাতের সরওয়ার শফিয়ে महशर, কুল কায়নাত তোমার ফিদা, কুল কায়নাত তোমার ফিদা। খাদিজা বলছে তুমি সব সম্পত্তি দিয়ে দাও, আমার কোনো এতে যায় আসে না। বোঝা গেল নবী বড়লোক হয়েও, বাদশা পেয়েও আবার গরিবীকে অবলম্বন করলেন। ঠিক না বেটা? গরিবী বাদশাহিত্ব পেলেন, তাও গরিবী অবলম্বন করলেন, যাতে করে কোনো উম্মত না বলতে পারে ইয়া রাসূলুল্লাহ আমার 6টা সন্তান, আমার 3টে মেয়ে, এদের বিয়ে দিতে গিয়ে আমার লাইফ চলে গেছে। কেউ না বলতে পারে, কেউ না বলতে পারে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টা মেয়ে ছিল। কটা মেয়ে ছিল? 11টা মেয়ে। বয়স্ক হয়ে গিয়েছেন, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর খলিফা প্রেসিডেন্ট হলো, তিনিও চলে গেছেন, ওমর খলিফা হয়েছে। ওমর বলছে আবু এ মাসউদ, হে মুরব্বি সাহাবী, আমি সরকারি ভাতা আপনার জন্য চালু করব। বলে কেন? বলে আপনার 11খানা মেয়ে আছে, বিয়ে কিভাবে দেবেন? তখন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে এ ওমর ভুল করছো। কি বলছে? ভুল করছো, এই কথা আর যেন বলবে না, ভাতা চালু করবে। বলে কেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই পুরুষ কিংবা নারী, যেই পুরুষ কিংবা নারী রাত্রে বেলা সূরা ওয়াকিয়া পড়বে, সূরা ওয়াকিয়া পড়ার দরুন তার রুজি রোজগারে তার সমাজের সমস্ত প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে পূর্ণ করে। বলে সুবহানাল্লাহ। আমি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার 11টা মেয়ে রয়েছে, আমি 11টা মেয়েকে কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, তাকওয়া শিখিয়েছি, সূরা ওয়াকিয়া শিখিয়েছি। প্রতিদিন আমার মেয়েরা সূরা ওয়াকিয়া না পড়ে শোয় না, তাহলে আমার মেয়ের বিবাহের কথা চিন্তা করতে হবে না। আমার মেয়ের বিবাহ আল্লাহ তাআলা যিনি সূরা ওয়াকিয়া অবতরণ করেছেন, এটা তেনার দায়িত্ব, তোমার দায়িত্ব নয়। বলুন সুবহানাল্লাহ। এই হলো পার্থক্য। আর যদি আমাদের বাড়িতে কারোর একটা মেয়ে হয়, এখন থেকে ইন্স্যুরেন্স করে বসে থাকবে, খাওয়াবো কি করে? কথা হয়ে আসছে? জানা মনে হচ্ছে ওই সৃষ্টি করেছে। খবরদার, আমাকে ইয়াকিন রাখতে হবে এই খালিক, এই সৃষ্টিকর্তা, যে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে, তার 50,000 বছর পাঠানোর আগে তার কিসমতকে লেখা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যদি পরস্পর কারো 3খানা 4খানা মেয়ে সন্তান হয়ে যায়, তাকে পাশের লোকে আবার টিটকিরি মারে। হ্যাঁ, কত আশ্চর্য বিষয়। হায় আল্লাহ, অনেক জায়গায় আছে, এখানে আছে কিনা বলতে পারবো না। আচ্ছা বলে সে কি সৃষ্টি করেছে? সে তো কিসমত ওয়ালা, যে আল্লাহ পাক পরস্পর রহমত তার বাড়িতে ঢেলে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। রহমত ঢেলে দিয়েছে। আমার নবীর পুত্র সন্তান তো আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু সব নিয়ে নিয়েছে। কিন্তু 4টে কন্যা সন্তানকে দুনিয়ার হাস্তি দিয়ে নাসাল দিয়েছেন। বলে সুবহানাল্লাহ।
কথা বোঝা আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান দিয়েছে, নারীদের মান ইজ্জত দিয়েছে। যখন নারীরা সেই মোতাবেক মা খাদিজা, আয়েশা, ফাতেমার মধ্যে চলাফেরা করবে, ইহকাল মর্যাদাবান হবে, পরকাল মর্যাদাবান হবে। আমার সোনাচাঁদ বন্ধুরা, রাত দীর্ঘায়ী হয়েছে, আর বেশি দীর্ঘ না করে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যতটুকু শোনালেন কোরআন হাদিস থেকে, তার প্রতি আমল করব। আমল যদি না করি ভাইরা মুহাম্মদরা, আমরা যদি যতই শুনি না কেন, যদি আমল না করি, আমার ওই পরিবর্তন ক্লাস 5 থেকে আর 6 কিন্তু আর হবে না। প্রতিটা জিনিসের একটা প্রমোশন আছে, আমাদের প্রমোশন হচ্ছে না, কারণ আমরা আমল না করলে প্রমোশন পাওয়া যাবে না। তাই বন্ধুরা, সকলকে বলি, পর্দানাসীন মায়েরা, বোনেরা, সকলকে বলি, আমরা আজকের মাহফিলে কম করে এতটা করি, সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই ঈদে, এই যে রাসূল সাল্লাল্লাহু